রাজুকের নকশা না মেনে গড়ে তোলা নির্মাণাধীন ভবনে অভিযান চালাচ্ছে রাজুক। এ নিয়ে আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন জানাবেন যে উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত কি পরিমাণে ভবনের মালিককে কোনো জরিমানা করা হয়েছে কিনা। সাম্যি এরই মধ্যে প্রায় 7টি ভবনের বাড়তি অংশ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে এই ধরনের ভবন মালিকদের বিরুদ্ধে অর্থদণ্ডেরও ব্যবস্থা করা হতে পারে, হয়তো কিছু সময় পর সেটি করা হতে পারে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, 60 ফিট ওসমান গনি সড়কের আজকের যে রাজুকের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখেছি যে অধিকাংশ নতুন বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে কিংবা এখন যেই বাসাবাড়িগুলো রাজুকের অনুমোদন নিয়ে নির্মাণ করা হচ্ছে, এক্ষেত্রে যে নির্ধারিত নকশা সেটি মানা হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে বহুতল ভবনের সামনে 20 ফিট সড়কে রাখার কথা থাকলেও তা অনেক ক্ষেত্রে সড়কের রাখা হচ্ছে না, সড়কের জায়গা দখলে নিয়ে বাসাবাড়ি নির্মাণ করা হচ্ছে। কিংবা বাসাবাড়ি নির্মাণ করার ক্ষেত্রে উপরের দিকে আমরা দেখেছি যে বারান্দা কিংবা অন্যান্য কিছু অংশ বাড়তি করা হচ্ছে, আর সেই অংশগুলোই সকাল থেকে অপসারণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে মোবাইল টিম। আমরা দেখছি প্রায় 7 থেকে 8টি বাসাবাড়ি এর মধ্যে করা হয়েছে। এছাড়াও শনাক্ত করা হচ্ছে মোবাইল টিমের মাধ্যমে, বাকিগুলো অপসারণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এরই মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 3382টি ভবন নির্মাণ করা হচ্ছে, যেগুলো নকশার বাহিরে গিয়ে শনাক্ত করা হয়েছে। এর বাহিরেও তারা যখন সরেজমিনে আসছেন, দেখছেন যে নতুন ভবন ক্ষেত্রে আরও কিছু ভবন বেরিয়ে আসছে, যেগুলোতেও নকশা মানা হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে তাদের যে এই যজ্ঞ, তাদের যে এই যে মোবাইল কোর্ট পরিচালনা, সেটি একটি নিয়মিত অংশ, আগামী দিনও পরিচালনা করা হবে। তবে আজকে আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যত্যয় আমরা যেটি দেখেছি, যে আমরা যেমনটা দেখেছি যে বাসা মালিকদের এক ধরনের আইন না মানা, কিংবা যে তারা মনে করছেন যে পূর্বে যারা নির্মাণ করেছে তারাও একই পথে হাঁটছেন কিংবা বাড়তি অংশ নিয়ে সড়ক দখলে নিচ্ছেন, যে কারণে মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো স্বামী, এই ছিল রাজুকের যে নির্ধারিত মোবাইল কোর্ট, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানীর মিরপুর থেকে রাজুকের অভিযান নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী